আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সকাল উঠছি। উঠে আমাদের বাসায় যে কোদালটা আছে, ও কোদালের ডাটা মানে যেটা বলা হয় অনেকে হাতল বলে, অনেকে ডাটা বলে। এই হাতলটা খুলে গেছে। তো আম্মা বলতেছিল সকাল থেকে যে হাতাটা একটু লাগায় দে। তো আমাদের বাড়িতে যেহেতু ব্যাকআপ হিসেবে আরেকটা কোদাল আছে। তো আমি সেরকম গাড়াচ্ছিলাম না। তো কোদাল লাগাতে আমার আশেপাশে চাচারা যারা ছিল তারা আমাদের বাসায় আসছিল গরু দেখতে। একটা গরু বেচার কথা ছিল বাট সমস্যার সমাধান হওয়ার কারণে আমরা আর গরুটা বেচবো না। এই জেনে দেওয়ার পর জন্য জানিয়ে দিলাম যার কারণে তারা চলে গেল। তো আমি এদিকে কোদালে হাতা বা গ্যাটিস দেওয়ার জন্য যেটাকে সাপোর্ট বলে আরকি। ওই সাপোর্টটা দেওয়ার জন্য আমি এখানে একটা বাঁশের আ এই টুকরাটা নিয়ে একটু সাইজ করতেছি যেটা আমি ওই কোদালের হাতাটায় সাপোর্ট দিতে পারি। তো আলহামদুলিল্লাহ সকাল উঠে আমাদের বেশ কিছু কাজ থাকে। তার মধ্যে এই টুকটাক কাজের মধ্যে এই কাজগুলো আমাদের সারে নিতে হয়। যেন আমরা সারাদিন সময় না পাই। সারাদিন আমাদের সেরকমভাবে সময় হয় না। সারাদিন এখন সিজন আগেই বলছি যে ধান, আলু আছে এছাড়াও অন্য কাজ আছে আমাদের। তো সব কাজ সামলে উঠে এই টুকটাক কাজ যখন একটু সময় পাওয়া যায় তখন করতে হয়। তো সকালে উঠে আমরা খাওয়া-দাওয়া করার পর আমরা যখন ভাবলাম যে যখন একটু বসে আছি ফ্রি টাইম আছে। আপাতত এখন কাজ-কাম কম অনেক। তো আমরা এই কোদালে হাতাটা লাগায় ফেললাম। তো বারবার গ্যাটিস দেওয়ার পর দেখতেছি যে হইতেছে না। আসলে হাতলটা নষ্ট হয়ে গেছে। হাতলটা আরেকটু নতুন বাঁশ কেটে নিয়ে এসেও হাতলটা লাগাতে হবে। ফাটে গেছে মাঝখান দিয়ে। তারপরে আমরা এটা লাগাইলাম সময়ের অভাবে। এখন আমাদের হাতে সেরকম সময় নেই যে আরেকটা নতুন হাতল কেটে নিয়ে আসা বানাবো। বানানোর পর আবার রোদে শুকাবো। রোদে শুকানোর পর ওই হাতলটা লাগাতে হবে। তো এজন্য আমরা এটা একটু কষ্ট-বিষ্ট করে একটু গার্ডিজ দিয়ে রেখে দিলাম যেন বড় যে কোদালটা আছে ওটা নষ্ট হয়ে গেলে আমরা ব্যাকআপ হিসাবে এটা ব্যবহার করতে পারি। এজন্য আমরা এটা ঠিক করে নিলাম। তো অনেকক্ষণ ট্রাই করার পরে দেখতেছি যে হয়ে গেছে। কিন্তু কোদালের কানিটা একটু কই জানি লাগে বাঁকা হয়ে গেছিল। তো হাতুড়ি দিয়ে আমি পিটিয়ে একটু ওটা সোজা করার চেষ্টা করতেছি। তো সোজা হয়ে যাওয়ার পর আমাদের কোদালটা প্রায় রেডি হয়ে গেছে। আমরা কোদালটা এখন রাখবো। তো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, অবশ্যই গ্রামের বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল সব থাকা স্বাভাবিক। আমরা যেহেতু আমাদের কোনো বড় খামার নেই, আমাদের ছোট বাড়ি। তো বাড়িতে আমার আম্মা যে গরু বা ছাগল লালন-পালন করে তার পক্ষে এগুলো লালন-পালন করা সম্ভব হয় না। এজন্য আমি যখন বাড়িতে থাকি, তো আমি একা এই গরু বা ছাগলগুলো যা আছে এগুলো দেখাশোনা করি। তো সকাল শীতের যে শীত পড়তেছে আপাতত এখন ভালো শীত পড়তেছে রাতের বেলা। আর দিনের বেলাতে রোদ মোটামুটি উঠতেছে। তো সকালবেলা গরুগুলো কাঁপতেছে। তো ভাবলাম যে নিয়ে যাই নদীর সাইডে যেগুলা আছে। ওখানে রোদ আছে পর্যাপ্ত পরিমাণ। তো রোদে বাঁধে রেখে আসি। যা খাবার মোটামুটি গরু খাবে এবং রোদটাও পাবে আরকি। এজন্য বেঁধে রাখা আসা। যেহেতু ঘোলা পানি কথা বলতে পারে না। তাদের অবশ্য ঠান্ডা লাগে। যেহেতু ঠান্ডার মৌসুম চলতেছে অবশ্যই ঠান্ডা লাগা স্বাভাবিক। সবাইকে ঠান্ডা লাগতেছে। দিনের বেলা যেহেতু গরম প্রচুর পড়ে সেহেতু বোঝা যায় না যে কিরকম ঠান্ডা থাকে। আর রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়ে। দিনের বেলা রোদের কারণে গরমটা বোঝা যায় না। আর এখন যেহেতু বাতাসটা শুরু হয়নি আর আকাশে মেঘ নাই। প্রচন্ড রোদ হইতেছে এজন্যতে আর সেরকম বোঝা যায় না যে কি অবস্থা না অবস্থা ঠান্ডার। ২-১ দিন পর যখন আরেকটু সময় যাওয়ার পর সাইডে কুয়াশা পড়ে যাবে, আকাশে রোদ মুছে যাবে, তখন মনে করেন যে একটু ঠান্ডা বোঝা যাবে দিনের বেলায়। এখন ঠান্ডা বোঝা যাইতেছে না। এখন যেহেতু রোদ থাকে দিনের বেলা প্রচন্ড রোদ থাকে। এইজন্য আরকি ঠান্ডাটা বোঝা যাচ্ছে না। তো আমরা গরু নিয়ে আসতেছি নদীর সাইডে এখানে আমাদের আরো চাচী আছে, চাচীর একটা গরু বাঁধা আছে। আমি এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসে এখানে একটা গরু বাঁধলাম। আ গরুগুলো অনেক বদমাইশি করে। একটা নিয়ে যাওয়া একবারে হাতে করে ৩ টা একসাথে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও নিয়ে যাই, ছেড়ে দিলে নদীর সাইডে চলে যায়। যেহেতু আমরা অন্য কোথাও নিয়ে যাই না, শুধু নদীর সাইডেই নিয়ে যাই। এজন্য আরকি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।